বাস্তবে পার্বত্য শান্তি চুক্তি পাহাড়ের শান্তি আনে নাই। বাস্তবে বাংলাদেশে একটা উগ্র একটা কিছুটা সাম্প্রদায়িকতায় মোড়া একটা উগ্র মুসলিম জাতীয়তাবাদ এখানে খুব বড়ভাবে দানা বাঁধছে। এটা বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার এবং এই দানা বাঁধার একটা রাজনৈতিক বহিঃপ্রকাশ আছে, সাংগঠনিক বহিঃপ্রকাশ আছে, একটা সাংস্কৃতিক বহিঃপ্রকাশ আছে। আমরা যত ঘটনা দেখেছি গত 2 বছরে, হামলা, আক্রমণ, মব, আগুন লাগানো, মব সন্ত্রাস, মাজারে হামলা থেকে শুরু করে আদিবাসী পাহাড়ের নিরাপত্তাহীনতা, আমরা এবং এই উগ্র মুসলিম জাতীয়তাবাদের একটা বহিঃপ্রকাশ এবং এটা প্রচ্ছন্নভাবে এটা তার পিছনে কাজ করছে বলে এটা আমার ধারণা। এটা অথচ আমরা বলেছিলাম একটা বহুত্ববাদী একটা রাষ্ট্র, সরকার, সমাজ আমরা তৈরি করব। আমি মাঝখানে প্রধানমন্ত্রী তিনি আজ সমতলের আদিবাসীদেরকে নিয়ে বড় একটা মিটিং করেছেন, অনেকগুলো কথা বলেছেন, ওদা ভাই উল্লেখ করলেন। সবার কথা শোনার তার ধৈর্য আছে, মনোযোগ আছে। এটা অবশ্যই আমরা দেখতে চাইবো যে তিনি এ ব্যাপারে আমাদের পাহাড়ের যে জাতিসত্তা তাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন এবং এর একটা টেকসই সমাধান কিভাবে করা যাবে এটাকে সরকারের অগ্রাধিকার হিসাবে বিবেচনার মধ্যে নিয়ে এ ব্যাপারে তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। আমি ভাষা সংস্কৃতি প্রধান সংকটটা ভূমিকে কেন্দ্র করে আমরা জানি, কিন্তু সেই ভূমির ব্যাপারটা তেমন কোনো গত চুক্তি স্বাক্ষরের পর এত বছর পার হওয়ার পরে প্রায় 30 বছর হতে চলল এখন, কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এ পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এবং আমি এই ক্ষেত্রে দুটো কথা বলতে চাই, যেটা আমি আগেও আপনাদের একটা অনুষ্ঠানে কথাটা উল্লেখ করেছি। আমার 2-3টা নতুন, এটা আমি আগেও বলেছি, হয়তো আজকে কারো কারোর জন্য নতুন হতে পারে। পার্বত্য চুক্তি এটা বাস্তবে পার্বত্য শান্তি চুক্তি পাহাড়ের শান্তি আনে নাই। এই বাস্তবতাকে প্রথমত মেনে নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে এই চুক্তিটা করা হয়েছে পাহাড়ে বসবাসকারী যাদেরকে আমরা জাতিগত যদি জাতিসত্তা বলি, আলাদা বৈশিষ্ট্য, ভাষা, সংস্কৃতি নিয়ে প্রধানত তাদের সাথে করা হয়েছে। আমরা পছন্দ করি বা না করি, আমরা সমর্থন করি বা না করি, এই মুহূর্তে 3 পার্বত্য জেলার ডেমোগ্রাফিক যে পিকচার, জনসংখ্যার জায়গাটা, এটা প্রায় আধাআধি, প্রায় 50-50। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে ওখানে যারা সেটলার হিসেবে বলা হচ্ছে, বাঙালি হিসেবে যারা পরিচিত, তাদের সংখ্যাটা দ্রুত বাড়ছে এবং এ হারে যদি বাড়তে থাকে আগামী 20, 25, 30, 50 বছরে আশঙ্কা আছে পাহাড়ের মানুষরা যারা জাতিগত সংখ্যালঘু বলে, আলাদা জাতিসত্তা বলি, তারা আরো নিদারুণভাবে সংখ্যালঘুতে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এটা একটা বড় বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। 3 নম্বর হচ্ছে আপনি তাহলে অর্ধেক জনগোষ্ঠী, যেটা আগে বললাম, গোটা আলোচনা, গোটা সমঝোতা, গোটা চুক্তির মধ্যে এই মানুষগুলোর নাই এবং পাহাড়ে এখন যে অশান্তি এবং সামরিক বাহিনীর যে অজুহাতে, ল এনফোর্সিং বাহিনীর যে অজুহাতে একদিকে নিরাপত্তা, আরেক দিকে সেখানে জাতিগত এই জাতিসত্তার সাথে বাঙালিদের যে অব্যাহত যে সংঘাত সংঘর্ষ, এটা প্রায়শই এটা সশস্ত্র, এটা রূপ নিচ্ছে, প্রাণঘাতী রূপ নিচ্ছে।